আসলে আমরা অনেক দিন পর মানে উপশহরে এই ধরনের একটা বড় আয়োজন আমরা উপভোগ করলাম, খুব ভালো লেগেছে। উভয় দলেই কিন্তু বিদেশি খেলোয়াড় ছিল, নাইজেরিয়া ঘানার খেলোয়াড়রা ছিল। আসলে দর্শকরা আমরা কিন্তু মুগ্ধ হয়েছি তাদের খেলা থেকে। এই ধরনের আয়োজন সামনে আরও হোক, আমরা এই ধরনের প্রত্যাশা করি। পলাশ ভাই একটু ঘুরে দাঁড়া, দাঁড়া না রে শুভ উদ্বোধন ঘোষণা করলেন আজকের ইসলাম সিটি আন্তঃ-ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সম্মানিত সভাপতি এবং জনাব তাবিদ আওয়াল এবং গাড়ি নাম নাগির ইসলাম, বিএনপি ভাইস চেয়ারম্যান, ন্যাশনাল সেক্রেটারি কমিটি। তার সাথে মঞ্চে যত অতিথি আছেন, বিশেষ করে আমাদের অবিন্দ ইসলাম অমিত ভাই এবং আমার সাথে আমার বাসাপুরের সহসভাপতি নাসির জাহিদি। আর বিশেষ করে আজকে যারা খেলোয়াড়গণ আছেন, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়া ভাই বোনেরা এবং দর্শকবৃন্দদেরকে আসসালামু আলাইকুম। আজকে আমি ওরকম বক্তব্য দিতে আসি নাই, আমি অভিনন্দন জানাতে এসেছি যে এই এলাকা থেকে, এই মাঠ থেকে আমরা জানি যে বিগত দিনগুলোতে অনেক ভালো ভালো সুনামধন্য খ্যাতিমান প্লেয়ার জন্ম নিয়েছিল, তারা বাংলাদেশের বিভিন্ন ক্লাবে এবং জাতীয় দলে খেলেছিল। আমি বিশ্বাস করি যে আজকে এবং আগামীতে আমাদের অত্র এলাকার অমিত ভাইয়ের নেতৃত্বে আরও খ্যাতিমান খেলোয়াড়রা তৈরি হবেন এবং বাংলাদেশের জন্য তারা লড়বেন, যেভাবে আজকে জাতীয় দলে অনেকে লড়ছেন। কিন্তু খেলাধুলা কিন্তু আমরা খালি হার জিত টুর্নামেন্টের জন্য আমরা দেখি। আমরা খেলাধুলা, বিশেষ করে ক্রীড়া এবং ফুটবলটাকে দেখি যে আমাদের রাষ্ট্রকে মেরামত করার আরেকটা প্রচেষ্টা এবং প্রক্রিয়া। যত ক্রীড়াতে আমরা যোগদান থাকবো ছোটবেলা থেকে, ততই শারীরিকভাবে এবং মানসিকভাবে আমরা একটা ভালো মানুষ হিসাবে তৈরি হব বা তৈরি হতে আমরা সহযোগিতা করতে পারি। আমাদের সমাজে সমতা এবং বন্ধুত্ব ফিরিয়ে আনার জন্য ক্রীড়া একটা বড় অবদান রাখে। আমরা জানি আমরা ক্রীড়াবিদ, আমরা প্রতিহিংসায় বিশ্বাস করি না, আমরা প্রতিযোগিতামূলক মন মানসিকতা বিশ্বাস করি। সেটাই আমাদেরকে আমাদের প্রাণপ্রিয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়াও বলেছে, শিখিয়েছে এবং অনুপ্রেরণা দিয়েছে। তো তাই সকলকে নিয়ে আজকে আমরা আগামী একটা ভালো উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে করার জন্য আমরা খেলাটাকে আবার মাঠে ফেরত এনেছি। আমি ধন্যবাদ জানাচ্ছি নিরাশুভাবে পিছন থেকে যারা আয়োজক যারা ছিলেন, যারা খেলাটাকে সুযোগ করে দিয়েছে খেলার জন্য। এবং ভবিষ্যতে আমি দেখতে চাই এই মাঠে আরও টুর্নামেন্ট যখন হবে, যেখানে বাংলাদেশ ফেডারেশন সহযোগিতা করতে পারে এই মাঠটাকে একটা ছোট স্টেডিয়াম হিসাবে রূপান্তরিত করার জন্য। আর পাশাপাশি অমিত ভাইকেও আমি রিকোয়েস্ট করব যে ছেলেদের খেলার সাথে যেন আমরা মেয়েদের খেলাটাকে একটু প্রমোট করি, কারণ বাংলাদেশে যেখানে 50% জনসংখ্যা হলো মেয়েরা, আর বর্তমান আমাদের ক্রীড়া পৃথিবীতে মেয়েরাই আমাদেরকে নেতৃত্ব দিচ্ছে, তাই তাদেরকে আমরা কোনোভাবেই চাই না পিছিয়ে রাখার জন্য। তাই সকলকে মিলে খেলাধুলাকে দিয়ে চলেন আমরা আমাদের সমাজকে উন্নত করি এবং দেশকে আসলে মেরামত করি। এই বক্তব্যের মাধ্যমে, এই অঙ্গীকারের মাধ্যমে আজকে খেলার অনুষ্ঠান আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিলাম।